আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পালসারি আইসিটি কোর্সের ইউনিট 5 এর প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের আমাদের প্রথম প্রশ্নে আজকের ক্লাসে আমরা প্রশ্নগুলো হচ্ছে প্রশ্ন আকারে যেভাবে পরীক্ষায় থাকবে সেভাবে আমরা আলোচনা করব, যাতে এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা পরীক্ষায় ভালোভাবে উত্তর করতে পারি। এবং এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়ে যাবে, খুব সুন্দর ভাবে তারা পরীক্ষা লিখতে পারবে আশা করি। আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা সেইভাবে শেখার চেষ্টা করছি। তো প্রথমে 1 নম্বর প্রশ্ন রয়েছে প্রেজেন্টেশন ডিজাইন এবং গুরুত্ব, এর উপরে যে প্রশ্নগুলো থাকতে পারে। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ বলতে কি বোঝায়, এটা প্রথম যে প্রশ্ন। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ হলো এমন সফটওয়্যার যেগুলো ব্যবহার করে স্লাইড আকারে তথ্য উপস্থাপন করা হয়। এসব সফটওয়্যার ব্যবহারকারীদের টেক্সট, ছবি, অ্যানিমেশন, চার্ট, গ্রাফ, ভিডিও ও অডিও একত্রে সাজিয়ে আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করতে সহায়তা করে। এটা আসলে বিস্তারিত এখানে প্রথম ইয়েতে বিস্তারিত তেমন কিছু নাই। আমরা হলো জাস্ট হলো প্রেজেন্টেশনটা কি সেই জিনিসটা একটু দেখাই। যেমন হচ্ছে এইটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর লেআউট। এখানে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ এই ক্লাসটাই আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টে হলো এইভাবে আমরা করতে পারি আর কি। এইভাবে ক্লাসটাকে উপস্থাপন করা যায়। এই যে স্লাইড, এই স্লাইডগুলোর হচ্ছে এই এই যে স্লাইডগুলো রয়েছে, হ্যাঁ, এই একটা একটা করে স্লাইড আকারে এভাবে তথ্য উপস্থাপন করা যায়। ঠিক আছে, এইভাবে আমরা হলো তথ্য উপস্থাপন করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে প্রেজেন্টেশন, একটা প্রেজেন্টেশনের আর কি, মানে আউটপুট। একটা একটা দেখালাম, লেআউট দেখালাম। তো এভাবে স্লাইড আকারে তথ্য উপস্থাপন করাই হচ্ছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ। তাহলে এই যে সফটওয়্যারগুলো ব্যবহার করে এই স্লাইড আকারে এইভাবে তথ্য উপস্থাপন করা হয় সেগুলোই হচ্ছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ। এসব সফটওয়্যার হচ্ছে যারা ব্যবহার করে তাদেরকে টেক্সট, ছবি, অ্যানিমেশন, চার্ট, গ্রাফ, ভিডিও, অডিও একত্রে সাজিয়ে আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করতে সহায়তা করে, যাতে যারা ক্লাস করতেছে বা যারা শ্রোতা দর্শক সহজেই বিষয়গুলা বুঝতে পারে আর কি। এই হচ্ছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজ। জনপ্রিয় প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের কিছু উদাহরণ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা হচ্ছে বহুল ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় প্রেজেন্টেশন সফটওয়্যার। এটা সবাই অধিকাংশই এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন এই প্যাকেজটাই ব্যবহার করে। এর বৈশিষ্ট্য হচ্ছে তথ্য হচ্ছে টেমপ্লেট আকারে উপস্থাপন করা যায়। এখানে টেমপ্লেট মানে আগে থেকে তৈরি করা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে, মানে কাউকে গ্রিটিংস জানাচ্ছি, বার্থডে গ্রিটিংস, বা কারো সম্পর্কে যে নির্দিষ্ট বিষয়ের উপর আগে থেকে তৈরি করা কিছু টেমপ্লেট ব্যবহার করা যায়। এখানে অ্যানিমেশন ব্যবহার করা যায়। আমরা কার্টুন দেখছি নিশ্চয়ই, কার্টুনগুলো সব অ্যানিমেশনে তৈরি করা, বেশিরভাগই হলো ড্রয়িং, আঁকা। সেভাবে ওই ছবিগুলোকে মুভ করে মুভিং অ্যানিমেশন তৈরি এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ব্যবহার করা যায়। তারপরে ট্রানজিশন ব্যবহার করা যায়। ট্রানজিশন হচ্ছে একটা পেজের পর একটা পেজ কিভাবে আসবে, ঠিক আছে, বাম দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, না উপরের থেকে আসবে, না মাঝখান থেকে ফুটে বেরোবে, কিভাবে বের হবে, সেই ট্রানজিশনগুলো ব্যবহার করা যায়। এখানে চার্ট ব্যবহার করা যায়। গ্রাফিক্যাল, যেমন হচ্ছে আমরা সবাই হলো পরিসংখ্যান পড়ি, পরিসংখ্যানে যেরকম চার্ট আকারে তথ্য উপস্থাপন করা যায়, এরকম পাওয়ার পয়েন্টও এরকম চার্ট আকারে বিভিন্নভাবে তথ্য উপস্থাপন করা যায়। স্মার্ট আর্ট, নির্দিষ্ট কিছু আর্ট করা ডিজাইনের হলো ডিজাইনও এখানে ব্যবহার করা যায়, সেগুলো হচ্ছে স্মার্ট আর্ট। আচ্ছা, আর এই প্রেজেন্টেশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা কোন প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়? এগুলো হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম, ওয়েব এ ব্যবহার করা যায়, মোবাইলেও ব্যবহার করা যায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এর ফাইল ফরম্যাট থাকে হলো পিপিটিএক্স, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট টেক্সট এক্সটেনশন, ডট পিপিটি, ডট পিডিএফ, এগুলো হচ্ছে এর ফাইল ফরম্যাট। হ্যাঁ, পোর্টেবল ডক ফাইল বা পাওয়ার পয়েন্ট টেক্সট, এগুলো হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল ফরম্যাট। এরপরে রয়েছে গুগল স্লাইডস, গুগলের হলো ফ্রি ক্লাউড ভিত্তিক প্রেজেন্টেশন টুল। এটা হচ্ছে সরাসরি
অনলাইন সহযোগিতার মাধ্যমে এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ব্যবহার করা যায়। এখানে অনলাইন থেকে অনেক কিছু নিয়ে আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন করা যায়। এখানে সবচেয়ে বড় জিনিস হলো অটো সেভ, তারপরে হচ্ছে টেমপ্লেট রয়েছে। এর প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব, অ্যান্ড্রয়েড এবং ইন্টেল অপারেটিং সিস্টেম। এরপর রয়েছে অ্যাপল কিনোট, অ্যাপেলের নিজস্ব প্রেজেন্টেশন সফটওয়্যার। এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে সুন্দর টেমপ্লেট পাওয়া যায়, দারুণ অ্যানিমেশন ব্যবহার করা যায় এবং উচ্চমানের গ্রাফিক্স ব্যবহার করা যায়। অডিও ভিডিও কোয়ালিটি অনেক হাই, ইমেজ কোয়ালিটি অনেক হাই এই উচ্চমানের গ্রাফিক্স ব্যবহার করার কারণে। এর প্ল্যাটফর্ম রয়েছে হলো ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম, ইন্টেল অপারেটিং সিস্টেম। এগুলো হচ্ছে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাপল কিনোটে প্রেজেন্টেশন করা যায়। এরপরে রয়েছে লিব্রে অফিস ইমপ্রেস, ফ্রি এবং ওপেন সোর্স পাওয়ার পয়েন্টের বিকল্প। এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে এখানেও টেমপ্লেট রয়েছে, অ্যানিমেশন রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা হচ্ছে 3D টুলস, হ্যাঁ 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক ছবি আর কি, সরাসরি জীবন্ত মনে হবে সেই 3D টুলস ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করে তোলা যায়। এটার প্ল্যাটফর্ম হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম, লিনাক্স। এই অপারেটিং সিস্টেমে লিব্রে অফিস ইমপ্রেস এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজটি ব্যবহার করা যায়। এরপরে রয়েছে আমাদের ক্যানভা, অনলাইন ডিজাইন টুল, যার মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা যায়। অনলাইনে যে কোনো ডিজাইন, ইমেজ যে ডিজাইন করা, যে কোনো ছবি বা যে কোনো প্রত্যাশিত যে ডিজাইন, সেই ডিজাইন করা যায় ক্যানভার মাধ্যমে। এর মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করা যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে আধুনিক টেমপ্লেট ব্যবহার করা যায় এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডিজাইন, মানে কোনো ছবি বা কোনো কন্টেন্ট বাইরে থেকে ধরে ড্রপ করার মাধ্যমে সেই ছবির ভিতরে ইনপুট করা যায়। এরপর হচ্ছে অনলাইন সাপোর্টের মাধ্যমে ডিজাইন, যে কোনো অনলাইন কন্টেন্ট নিয়ে ডিজাইন করা যায় ক্যানভা। এর প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব এবং মোবাইল অ্যাপ এর মাধ্যমে এই ক্যানভা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যায়। এরপরে রয়েছে প্রেজি, এটা হচ্ছে নন লিনিয়ার জুমিং স্টাইল প্রেজেন্টেশন টুল। এর বৈশিষ্ট্য হচ্ছে স্লাইডের বদলে ইন্টারেক্টিভ ক্যানভাস ব্যবহার করা, স্লাইড না ব্যবহার করে ইন্টারেক্টিভ ক্যানভাস আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, যেগুলো সহজে অনেক আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় যেগুলোর মধ্যে দিয়ে। এর প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব, ডেস্কটপ, অ্যাপ। এগুলোর মাধ্যমে প্রেজি এই প্রেজেন্টেশন টুলসটি আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল জনপ্রিয় কিছু প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের উদাহরণ। এরপরে আমরা পরবর্তী প্রশ্নের পরের অংশে যাই। এটা হচ্ছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের গুরুত্ব এবং ব্যবহার। প্রথমে আমরা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন হলো যোগাযোগ সহজ করে, পেশাদারিত্ব বাড়ায়, সময় বাঁচায়, বোঝা সহজ করে এবং মাল্টিমিডিয়া সাপোর্ট দেয় এবং শ্রোতার মনোযোগ ধরে রাখে এবং শিক্ষা ও ব্যবসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো আমরা এগুলো বিস্তারিত একটার পর একটা আলোচনা করছি। প্রথমে রয়েছে পরিষ্কার ও কার্যকর যোগাযোগ। ভিজুয়াল উপাদান, যে কোনো জিনিস হলো যদি আমরা সেটার ইমেজ বা ভিডিও বা চার্ট, গ্রাফ আকারে দেখি, সেটা আমাদের অনেক দিন মনে থাকে। তাহলে এই যে ভিজুয়াল উপাদানগুলো ব্যবহার করার কারণে তথ্য আমরা সহজে বুঝতে পারি, শ্রোতার কাছে যে কোনো মেসেজ বা বার্তা পরিষ্কারভাবে পৌঁছায় এবং চার্ট, ছবি এবং গ্রাফ যে কোনো বার্তা বা মেসেজকে পরিষ্কার করে
যার ফলে আমরা যে কোনো বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারি। এরপর রয়েছে পেশাদারিত্ব বৃদ্ধি। সুন্দরভাবে ডিজাইন করা স্লাইড হচ্ছে ভালো ইমপ্রেশন দেয়, যে কোনো ক্লাসের বা পারফরমেন্সটা ভালো হয়, বা যে কোনো যদি আমরা কোনো অ্যাড তৈরি করে, বিজ্ঞাপন তৈরি করে, যে কোনো পণ্যের সেই পণ্যের প্রসার বাড়ে। এবং লেআউট এবং থিম, ইচ্ছা মতো আমরা পছন্দের লেআউট এবং থিম ব্যবহার করার কারণে প্রেজেন্টেশনটাকে অনেক আকর্ষণীয় করে তোলে। অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষাক্ষেত্রে সুনাম বাড়ে। যে কোনো অফিসের যদি আমরা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজগুলো ব্যবহার করে অফিসের বিজ্ঞাপন প্রচার করি, এবং বা ব্যবসায়ের যে কোনো রিপোর্ট বা তথ্য উপস্থাপন করি, বা শিক্ষাক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করি, বিভিন্ন রকম ক্লাস, অনলাইন অফলাইন ক্লাস, মাল্টিমিডিয়া যে ক্লাসগুলো ব্যবহার করি, এগুলো ব্যবহারের ফলে যে সমস্ত প্রতিষ্ঠানে এই প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয় তাদের অনেক সুনাম বা প্রসার হয়, একটা ভালো রেপুটেশন তৈরি হয়। এরপরে রয়েছে সময় বাঁচায় এবং তথ্য সাজিয়ে রাখে। এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমাদের কি করে দ্রুত স্লাইড তৈরি এবং বড় তথ্যকে ছোট পয়েন্টে সাজানো যায়। এর ফলে আমাদের অনেক সময়ের সাশ্রয় হয় এবং তথ্য সাজানো গোছানোভাবে আমাদের কাছে থেকে যায়। পরবর্তীতে এটা আমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায়। যে কোনো তথ্য আমরা খুব দ্রুত খুঁজে পেতে পারি এবং সেই অনুযায়ী ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এরপরে হচ্ছে আমাদের বোঝার ক্ষমতা বাড়ায়। অ্যানিমেশন, গ্রাফ বা ডায়াগ্রাম বা ছবি ইত্যাদি কি ভিজুয়াল উপস্থাপনার সাহায্যে জটিল বিষয় অনেক সহজ হয় এবং শিক্ষার্থীদের শেখা এবং বোঝা দ্রুত হয়। যিনি শেখান তার ক্ষেত্রেও শেখানোটা সহজ হয়, আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। যারা শিখেন, শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থীদের ক্ষেত্রেও শেখা এবং বোঝাটা দ্রুত হয়। শ্রোতার মনোযোগ ধরে রাখে। মাল্টিমিডিয়া ব্যবহার হলো শ্রোতার আগ্রহ বাড়ায়। যেহেতু তথ্যগুলা হচ্ছে ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন, বিভিন্ন রকম গ্রাফ, চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। এই মাল্টিমিডিয়া ব্যবহার করার কারণে শ্রোতার আগ্রহ বাড়ে। রং, ছবি, শব্দ, ভিডিও, অ্যানিমেশনকে মনোযোগ ধরে রাখে। বিভিন্ন রকম কালার, ছবি, শব্দ, ভিডিও, অ্যানিমেশনের মাধ্যমে যে কোনো তথ্য আমাদের কি এই যে কোনো ক্লাস যদি আমরা করি তাহলে সেটা আমাদের কি অনেক মনোযোগী করে এবং এটা আমাদের অনেক দিন সেটার মনে দাগ কেটে যায়। ঠিক আছে, তো এই মনোযোগ ধরে রাখাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে রয়েছে সম্পাদনা, আপডেট এবং শেয়ার করা সহজ। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী দ্রুত পরিবর্তন করা যায়, এডিট করা যায়, চেঞ্জ করা যায়। ভুল সংশোধন সহজ এবং ঝামেলামুক্ত হয়। খুব সহজেই যদি কোনো ভুল হয়ে যায় সেটা সংশোধন করা যায় এবং অনেক ঝামেলামুক্ত। তারপরে পিডিএফ, পোর্টেবল ডক ফাইল, ভিডিও, পাওয়ার পয়েন্ট, টেক্সট, হ্যাঁ, পিপিটি, এরকম নানা ফরম্যাটে ফাইল শেয়ার করা যায়। আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ফরম্যাটে, বিভিন্ন ফরম্যাটে আমরা তথ্য শেয়ার করতে পারি। এরপরে রয়েছে মাল্টিমিডিয়া সাপোর্ট। অডিও, ভিডিও এবং গ্রাফিক্স তথ্য উপস্থাপনকে শক্তিশালী করে তোলে। মাল্টিমিডিয়া মানে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স এগুলো ব্যবহার করার কারণে, এই বিভিন্ন মিডিয়া ব্যবহার করার কারণে কি তথ্য উপস্থাপনটা খুব কার্যকর এবং ফলপ্রসূভাবে উপস্থাপন হয়। এর আউটপুট অনেক বেশ ভালো আউটপুট পাওয়া যায় এখানে। এরপরে রয়েছে শিক্ষা এবং প্রশিক্ষণে উপকারী। শিক্ষক এবং প্রশিক্ষক সহজে যে কোনো বিষয় বোঝাতে পারে। এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করার মাধ্যমে শিক্ষক খুব সুন্দরভাবে যে কোনো ক্লাসকে উপস্থাপন করতে পারে এবং প্রশিক্ষক যে কোনো বিষয় সহজে কাউকে বোঝাতে পারে এবং শিক্ষার্থীরা দ্রুত শিখতে পারে। ব্যবসা এবং পেশাগত ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। যে কোনো মিটিং, সেমিনার, ওয়ার্কশপে ব্যবসায়িক রিপোর্ট বা চার্ট ব্যাখ্যা করা অনেক সহজ। তারপরে হচ্ছে মার্কেটিং, গবেষণা বা প্রজেক্ট প্রেজেন্টেশনে কার্যকরী ব্যবহার রয়েছে। যে কোনো পণ্যের মার্কেটিং আমরা হলো অনলাইনে, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্যের আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখি, আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে বিভিন্ন রকম পণ্য ক্রয় করি।
এই মার্কেটিং ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে। গবেষণা বা প্রজেক্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রেও এর কার্যকরী ব্যবহার রয়েছে। যে কোনো প্রজেক্টের প্রপোজাল উপস্থাপনা, অনুমোদন, যেটা দেখে কি কর্তৃপক্ষ যাতে অনুমোদন করেন, এবং যে কোনো প্রজেক্ট শেষ হওয়ার পর এর রিপোর্ট বা বিভিন্ন রকম তথ্য উপস্থাপন করা যায় এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের মাধ্যমে। এর মাধ্যমে উপস্থাপনাকারীর আত্মবিশ্বাস বাড়ায়। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার গোছানো স্লাইড উপস্থাপনা সহজ এবং সুষ্ঠু করে। স্লাইড আকারে যদি কোনো তথ্য থাকে এবং গোছানো থাকে, তাতে কি খুব সহজে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং ভুল কম হয়। এখানে ডেলিভারিটা স্মুথ হয়, খুব সুচারুভাবে উপস্থাপন করা যায়, যেটা উপস্থাপনকারীর আত্মবিশ্বাস বাড়ায়। তথ্য মনে রাখতে সাহায্য করে। বলছে ভিজুয়াল তথ্য মস্তিষ্কে বেশি সময় ধরে থাকে এবং শ্রোতা দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখে। যে কোনো জিনিস আমরা পড়ার ক্ষেত্রে যদি সেটা আমরা এটার ভিডিও দেখি বা ছবি দেখি বা এর কোনো অ্যানিমেশন দেখতে পাই বা কোনো গ্রাফ বা চার্ট আকারে দেখতে পাই, এই ভিজুয়াল তথ্যগুলা কি করে আমাদের মস্তিষ্কে বেশি সময় ধরে থাকে এবং শ্রোতা দীর্ঘ সময় পর্যন্ত এটা মনে রাখতে পারে। পিডিএফ, ভিডিও, পিপিটি নানা ফরম্যাটে শেয়ার করা যায়, যেটা খুব সহজেই দীর্ঘদিন আমাদের মনে থাকে এবং আমরা পরবর্তীতে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। এরপর রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের ব্যবহার, ইউজেস অফ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। তথ্য সহজে বোঝানোর জন্য প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। যেখানে আমরা ক্লাস, ব্যবসায়ী রিপোর্ট বা বিভিন্ন অফিসিয়াল বিভিন্ন রিপোর্টের ক্ষেত্রে আমরা সহজে তথ্য বোঝানোর জন্য প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের ব্যাপকভাবে ব্যবহার করি। ভিজুয়াল এফেক্ট দিয়ে শেখাকে আকর্ষণীয় করা যায়, যেহেতু প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের এই অডিও, ভিডিও, ইমেজ বা গ্রাফ, চার্ট এগুলো ব্যবহার করা যায়, বিভিন্ন ট্রানজিশন ব্যবহার করা যায়। এই বিভিন্ন ভিজুয়াল এফেক্ট দিয়ে শেখাকে অনেক আকর্ষণীয় করা যায়, শিক্ষার্থীরা অনেক আকর্ষণীয়ভাবে শিখতে পারে। ব্যবসায়িক রিপোর্ট বা চার্ট ব্যাখ্যা করা, যে কোনো ব্যবসায়িক রিপোর্ট বা চার্ট খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে উপস্থাপন করা যায়। ক্লাস, মিটিং, সেমিনার, প্রশিক্ষণ বা ওয়ার্কশপে উপস্থাপন করা যায় প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যে কোনো ক্লাস, মিটিং, সেমিনার, প্রশিক্ষণ বা ওয়ার্কশপ সুন্দরভাবে উপস্থাপন করা যায়। ওয়ার্কশপের যে কোনো বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। মার্কেটিং, গবেষণা বা প্রজেক্ট প্রেজেন্টেশন। মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা বললাম যে আমরা ইউটিউব, ফেসবুক বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পণ্যের বিপণন খুব সুন্দরভাবে আমরা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে করতে পারি। প্রেজেন্টেশনের মাধ্যমে যে কোনো সুন্দর আকর্ষণীয়ভাবে যে কোনো পণ্য উপস্থাপন করতে পারি, যেটার মাধ্যমে আমাদের মার্কেটিংয়ের দ্রুত প্রসার হয়। গবেষণা বা প্রজেক্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রেও আমরা এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এই ছিল প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের ব্যবহার। এরপর রয়েছে আমাদের একটি ভালো প্রেজেন্টেশন তৈরির মূল নীতিমালা। একটা ভালো প্রেজেন্টেশন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। এই নীতিমালার মধ্যে রয়েছে হলো ক্ল্যারিটি, কনসিস্টেন্সি, ফন্ট, কালার, লেআউট। এই 5টি বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ। একটি ভালো প্রেজেন্টেশন তৈরি করতে কিছু মৌলিক নীতিমালা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। নিচে হচ্ছে এই যে ক্ল্যারিটি, কনসিস্টেন্সি, ফন্ট, কালার, লেআউট, এই 5টি মূল যে নীতিমালা, এগুলো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এর প্রথম যে নীতিমালা সেটা রয়েছে ক্ল্যারিটি, স্বচ্ছতা। ক্ল্যারিটি বলতে বোঝায় প্রেজেন্টেশনের বিষয়বস্তু যেন সহজ, পরিষ্কার এবং বোধগম্য হয়। খুব সহজে যেন শ্রোতার বোধগম্য হয়, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ক্ল্যারিটি বজায় রাখতে হলে নিচের বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। একটা হচ্ছে যে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়। যে জিনিসটা আমাদের
প্রয়োজন না সেই জিনিসটা দিয়ে শুধু শুধু বিষয়টাকে বড় করার দরকার নাই, লেন্দি করার দরকার নাই। এই অপ্রয়োজনীয় তথ্যগুলো বাদ দিতে হবে। ছোট এবং সহজ বাক্য ব্যবহার করা, হ্যাঁ, ছোট এবং সহজ বাক্য ব্যবহার করা যাতে সবাই খুব সুন্দরভাবে সহজে বুঝতে পারে আর কি। প্রতিটি স্লাইডে একটি মূল ধারণা রাখা, হ্যাঁ, প্রতিটি স্লাইডের সম্মিলিত একটা কনসেপ্ট বা ধারণা রাখা এবং বুলেট পয়েন্ট ব্যবহার করা, যেমন এই যে এখানে আমরা একটা বুলেট ব্যবহার করছি, এরকম বিভিন্ন রকম বুলেট পয়েন্ট ব্যবহার করা বা মূল পয়েন্ট কি পয়েন্ট ব্যবহার করা। এর মাধ্যমে আমরা খুব স্বচ্ছভাবে একটা প্রেজেন্টেশন সবার কাছে বোধগম্য করতে পারি। এরপরে রয়েছে জটিল তথ্যকে চার্ট বা ডায়াগ্রামে উপস্থাপন করা। যে জিনিসটা বোঝা অনেক কঠিন, এমনিতে বোঝা কঠিন, সেটা আমরা কি চার্ট আকারে বিভিন্ন ডায়াগ্রাম ব্যবহার করে বিভিন্ন ইমেজ বা বিভিন্ন চার্ট বা ডায়াগ্রাম ব্যবহার করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে যাতে সবাই খুব সহজে বুঝতে পারে। এই ছিল ক্ল্যারিটি বা স্বচ্ছতা। লক্ষ্য রাখতে হবে দর্শক যেন এক নজরে বিষয়টি বুঝতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে এই ওভারঅল এই ক্ল্যারিটি নিশ্চিত করতে হলে। এরপরে রয়েছে কনসিস্টেন্সি বা সামঞ্জস্যতা। কনসিস্টেন্সি মানে পুরো প্রেজেন্টেশনে একই ধরনের ডিজাইন এবং স্টাইল বজায় রাখা। যেমন প্রথম দিকে একরকম, বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন রকম ডিজাইন ব্যবহার করি তাহলে বিষয়টা আমাদের ভালো হবে না। এজন্য আমরা কি করব, পুরো প্রেজেন্টেশনে একই ধরনের ডিজাইন এবং স্টাইল বজায় রাখবো, একই স্টাইলে সব প্রেজেন্টেশনটা তৈরি করব এবং উপস্থাপন করব। কনসিস্টেন্সি বজায় রাখতে হলে নিচের বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। একটা হচ্ছে সব স্লাইডে একই ফন্ট বা স্টাইল ব্যবহার করা, লেখার স্টাইল ফন্ট একই রকম রাখা এবং একই স্টাইলের সোজা বা বাঁকা যেটাই ব্যবহার করি না কেন একই স্টাইল বা ফন্ট ব্যবহার করব, আমরা একই ফন্ট স্টাইল ব্যবহার করব সব স্লাইডে। একই রঙের থিম অনুসরণ করা, সব থিমগুলা একই রকম থাকবে, ব্যাকগ্রাউন্ড বা লেখার কালার সব একই রকম রাখবো। শিরোনাম এবং টেক্সটের ফরম্যাট এক রাখবো, হেডিং এবং যে টেক্সটের যে ফরম্যাটগুলা একরকম রাখবো। স্লাইড লেআউট একই ধাঁচে রাখা, সব স্লাইডগুলোর একই রকম একই আকারে রাখবো। লক্ষ্য রাখতে হবে প্রেজেন্টেশনে যেন সুসংগঠিত এবং পেশাদার দেখায়, ঠিক আছে, যাতে সহজে সবাই বুঝতে পারে যে এটা খুব সুন্দর একটা প্রেজেন্টেশন হয়েছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং সব সাজানো গোছানো এবং প্রফেশনালি বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। এরপরে রয়েছে আমাদের ফন্ট নির্বাচন। ফন্ট নির্বাচন প্রেজেন্টেশনের পাঠযোগ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ফন্ট ব্যবহার করতে হলে নিচের বিষয়গুলো মেনে চলতে হবে। সহজ এবং পরিষ্কার ফন্ট ব্যবহার করা, যেমন এরিয়াল, ক্যালিব্রি, বিভিন্ন রকম আছে। বাংলা লেখার ক্ষেত্রে আমরা টাইমস নিউ রোমান ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে ইংরেজি লেখার ক্ষেত্রে আমরা টাইমস নিউ রোমান ব্যবহার করতে পারি। বাংলা লেখার ক্ষেত্রে সুতনি, এরকম বিভিন্ন সহজ এবং পরিষ্কার যে ফন্ট সেগুলো আমরা ব্যবহার করব। এর শিরোনাম বা হেডলাইন সাধারণত 28 থেকে 40 পয়েন্ট এই সাইজের আমাদের রাখা জরুরি। আর বডির যে টেক্সটের ভিতরের অংশ 18 থেকে 24 পয়েন্টের রাখবো আর কি। এবং একাধিক ফন্ট ব্যবহার না করাই ভালো। একই রকম একই লেখার ক্ষেত্রে, একই ধরনের লেখার ক্ষেত্রে একাধিক ফন্ট ব্যবহার না করাই ভালো। দুইটির বেশি আমরা ব্যবহার করব না এই ফন্টগুলো। অতিরিক্ত স্টাইল কম ব্যবহার করা, বোল্ড বা ইতালিক এরকম কোনোভাবেই, এই কিছু বোল্ড করলাম পরে আবার ইতালিক করলাম আবার সোজা করলাম, এরকম এলোমেলো অতিরিক্ত স্টাইল না ব্যবহার করে খুব কম স্টাইল ব্যবহার করে খুব সহজে সুন্দরভাবে তথ্যটাকে সবার কাছে আমরা বোধগম্যভাবে উপস্থাপন করব। লক্ষ্য রাখতে হবে লেখা যেন দূর থেকে সহজে পড়া যায়। স্পষ্টভাবে যদি আমরা পড়তেই না পারি তাহলে আমরা বুঝবো কিভাবে। এই জন্য ফন্ট নির্বাচন করাটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে রয়েছে কালার ব্যবহার করা, রঙের ব্যবহার করা। রং প্রেজেন্টেশনকে কি করে আকর্ষণীয় করে তোলে, তবে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই রংটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিকভাবে রং ব্যবহার করতে হলে নিচের বিষয়গুলো মেনে চলতে হবে। নিচের যে বিষয়, এই বিষয়গুলো আমরা মেনে চলবো। প্রথমে হচ্ছে যে কম সংখ্যক রং ব্যবহার করা, 2 থেকে 3টি, যে কোনো একটা উপস্থাপনায় 2 থেকে 3টির বেশি আমরা রং ব্যবহার করব না। ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটের মধ্যে কন্ট্রাস্ট রাখা, যেমন সাদা ব্যাকগ্রাউন্ডে কালো লেখা বা কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা, এরকম
ব্যাকগ্রাউন্ড ও টেক্সটের মধ্যে কন্ট্রাস্ট আমরা বজায় রাখবো, যাতে খুব এই রংটা ঠিকভাবে ফুটে ওঠে। খুব বেশি উজ্জ্বল বা চোখে লাগে এমন রং আমরা এড়িয়ে চলবো। গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করতে আলাদা রং ব্যবহার করব আমরা। এর লক্ষ্য রাখতে হবে চোখের জন্য আরামদায়ক এবং দৃষ্টিনন্দন রং ব্যবহার করা। যদি আমরা পড়তে গেলে আমরা অস্বস্তি বোধ করি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে না, এবং যদি দেখতেই খারাপ লাগে যে রংটা, সেই রং ব্যবহার করা আমাদের উচিত হবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে রয়েছে লেআউট বা বিন্যাস। লেআউট বলতে বোঝায় স্লাইডের মধ্যে বিভিন্ন উপাদানের বিন্যাস কিভাবে সাজানো থাকবে। ভালো লেআউট করতে হলে নিচের বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। একটা হচ্ছে পর্যাপ্ত ফাঁকা স্থান রাখা, হ্যাঁ, হোয়াইট স্পেস। যদি ফাঁকা স্থান না রাখি, সব একসাথে যদি একসাথে হয়ে যায়, হিজিবিজি গিঞ্জি জড়ো হয়ে যায়, তাহলে আমরা বুঝতে অসুবিধা হবে। এই জন্য পর্যাপ্ত ফাঁকা স্থান রাখতে হবে। টেক্সট এবং ছবির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সামঞ্জস্যপূর্ণ ছবি এবং টেক্সট ব্যবহার করতে হবে, এবং এলাইন সোজা করে সাজানো, এলাইন ঠিক রাখতে হবে, হ্যাঁ, সুন্দরভাবে সাজাতে হবে। একই স্থানে শিরোনাম এবং কন্টেন্ট রাখার অভ্যাস করতে হবে। হেডিং এবং কন্টেন্টগুলো কি একই স্টাইলে একই জায়গায় রাখার অভ্যাস আমাদের করতে হবে। লক্ষ্য রাখতে হবে স্লাইড যেন পরিষ্কার, গোছানো এবং দৃষ্টিনন্দন হয়, দেখতে সুন্দর হয়, গোছানো, সাজানো গোছানো থাকে এবং পরিষ্কার থাকে। উপযুক্ত ফাঁকা স্থান যেন থাকে, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো সংক্ষেপে আমরা যদি বলতে পারি যে এক নজরে আমরা বলতে পারি যে একটি ভালো প্রেজেন্টেশন হতে হলে ক্লিয়ারিটি বজায় রাখতে হবে, সহজ এবং স্পষ্ট হতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, একরকম স্টাইল হতে হবে, ফন্ট হলো যাতে পড়তে সহজ হয়, সেই বিষয়টা আমরা খেয়াল রাখতে হবে। কালার, চোখের জন্য আরামদায়ক কালার ব্যবহার করতে হবে, এবং লেআউট হলো সুন্দর এবং সুশৃঙ্খল হতে হবে। এই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে একটা ভালো প্রেজেন্টেশনের জন্য। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি বিষয়টা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, এবং পরীক্ষায় খুব সুন্দরভাবে আমরা যদি আসে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। যদি আসে তাহলে আমরা খুব সুন্দরভাবে আমরা লিখতে পারবো, এবং আমরা ভালো মার্কস গেইন করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।